ফ্রি মেডিটেশন ক্লাস। মাসে সম্ভাব্য মহামুদ্রার একটাই ফ্লাইট, আবার পরের মাসে ফ্লাইট, সরকারি নিয়ম এটা। এটা যদি আরেকবার হয়তো ভালো হতো। আমার যে মানে শুক্রবার দিন ক্লাস করি না, তো তাই আমার মনে ছিল না। 9টা বাজে পরে দেখি তো ক্লাসের সময় শেষ হয়ে গেছে। বললাম তো এটা সরকারি ফ্লাইট, মাসে একটাই চলে। বুঝেছো? আবার 1 মাস পরে আবার অপেক্ষা করতে হবে। কারণ আমি আগেই অ্যালার্ট করেছি। কার কার মনে আছে? কেউ খুললাও দেখেন এই পৃষ্ঠা, যারা যারা খুললা দেখছে তাদের মনে পড়ছে, তারপরে তারা আসছে। আর এটা তো তোমাদের ক্লাসের মধ্যে পড়ে না, বলো? আমি তো এক্সট্রা ক্লাস দিয়ে দিব না তোমাদেরকে, তো ক্লাসের মধ্যে না। এটা ভালোবেসে বলো, দায়িত্বে বলো, এই ক্লাসটা দেওয়া। সম্ভাব্য মহামুদ্রা আমার আলাদা যে এটা 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 কিন্তু কোর্স, এটার ভ্যালু হচ্ছে 6,999, 7,000 টাকা। কিন্তু যেহেতু তোমরা আমার বড় প্রিয়, আমার তোমরা ভক্ত শিষ্য সন্তান, সেহেতু তোমাদের ওই ক্লাসেই শেখানো হবে। এটা তোমাদের অ্যাডিশনাল পাওনা আর কি, এক্সট্রা পাওনা। তার উপরে আবার এর জন্য আমি এক্সট্রা কোনো চার্জ করি না, এর জন্য আবার এক্সট্রা ক্লাসও নিই, তাতেও আমি কোনো চার্জ করি না। সুতরাং এত গুরুত্বপূর্ণ বিষয় বললে তো পানিশমেন্ট 1 মাস সেটা কম হয়ে যায়, বড় পানিশমেন্ট দেওয়া। কি বলছেন? মানে আমার মনে হয়। হ্যাঁ, দীপালি, নেক্সট প্রশ্ন থাকলে বলবে। জয় গিরিরাজ, প্রণাম গুরুজি। জয় জয়। গুরুজি, পুরাণ পুরুষে 144 পেজে লেখা আছে, নারায়ণ সকল ঘটে বিরাজ এইটা ভালো হয়েছে, এটা ভালো হয়েছে, এইটা ভালো হয়েছে। কেউই কিছু, দেখো আমার ভক্ত শিষ্যরা, দাঁড়াও দাঁড়াও, আমার ভক্ত শিষ্যরা কত বুদ্ধি রাখে, কত বুদ্ধি রাখে আমার ভক্ত শিষ্যরা। 2-3 সপ্তাহ ধরে আমি প্যান প্যান ঘ্যান ঘ্যান করছি যে 7 দিনে কি কোনো প্রশ্ন আসে না, 7 দিনে কি কোনো প্রশ্ন থাকে না তোমাদের? আধ্যাত্মিক জীবনে থাকো, সারাদিন আধ্যাত্মিক চিন্তা ভাবনা করলে নিজের ভেতর থেকেই প্রশ্ন আসবে। আমার এর মধ্যে দিয়ে কিছু ভক্ত স্টুডেন্ট বা সন্তান খুব স্মার্ট এবং চালাক বলে এমনি তো আসে না, পুরাণ পুরুষের গুরুজি আসলে চোখটা বুলায় নি, যদি কিছু না বুঝি ওটা কারেকশন করে। বলো দীপালি, তো ভুল তো হচ্ছে। বলো দীপালি, আনমিউট আনমিউট। বলছে, নারায়ণ সকল ঘটে বিরাজ করিতেছেন, কেউই কিছু করে না, সমস্তই ভগবান করেন, জীব উপলক্ষ মাত্র। কিন্তু কিন্তু সমস্তই ভগবান করেন, কিন্তু গীতায় যে আমরা পড়েছি ভগবান শুধু ভগবান কিছুই করেন না বা করান না, ভগবান শুধু সাক্ষী রূপে আছেন, আর মানুষই তাদের পঞ্চতত্ত্বের মাধ্যমে কিংবা আগের সংস্কার অনুসারে সে কাজ করে। এবার প্রশ্নটা কি আমাকে তুমি একটু বললে? প্রশ্নটা হচ্ছে, এটা দুরকম মনে হচ্ছে। হ্যাঁ বলো। এখানে লিখেছে যে ভগবানই সব করে, আবার ওখানে লিখেছে ভগবান কিছুই করেন না, গীতায় লিখেছে। ফ্রি মেডিটেশন ক্লাস প্রতি রবিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে। গীতার জায়গাটা একটু তোমার বুঝতে অসুবিধা হয়ে গেছে, যে কারণে কনফ্লিক্ট এসেছে। গীতাতে আছে হচ্ছে গিয়ে আত্মা সাক্ষী রূপে দেহেতে থাকে, নট ভগবান। আরেকবার দেখে নিও গীতা, তা নাহলে গীতা ক্লাসে আন্ডারলাইন করে রেখো, আমাকে দেখিও। আত্মা সর্বঘটে সাক্ষী রূপে আছে। আবার এখানে বলা হচ্ছে সমস্ত দেহে নারায়ণ আছেন, নাকি কি বলছে? হ্যাঁ হ্যাঁ, নারায়ণ নারায়ণ সকল ঘটেই, সকল ঘটেই আছেন, সকল ঘটেই নারায়ণ আছে। এবার এই কথাগুলোর মধ্যে না অনেক ফাঁক আছে। এটা যারা যে স্তরের মানুষ তারা সেইভাবে বুঝবে, কিন্তু এই কথাটা কমপ্লিট যদি তোমার বুঝতে হয় তাহলে ওখানে হচ্ছে আত্মা সর্ব
ঘটে সর্বদেহে সাক্ষী স্বরূপ। এখানে নারায়ণ সর্বঘটে আছে, তাই না? হুম তাই তো? হুম হ্যাঁ, তো ব্যাপারটা তো একই। কিন্তু তো লিখেছে যে কিন্তু কেউই দাঁড়াও, কিছু কিন্তু করে না। কিন্তু দাঁড়াও, কিন্তু কিন্তু এখন আর দেখা যাবে। কিন্তু ওখানে সাক্ষী স্বরূপ আত্মা, আর এখানে নারায়ণ ভগবান স্বরূপ, তাই কাজ করছে। আত্মাকে কিন্তু প্রপারলি ভগবান বলা হয়নি, আত্মাকে আত্মাই বলা হচ্ছে। আত্মা আর ভগবানকে এখানে নারায়ণ স্বরূপ বলা হচ্ছে, কিন্তু ভগবানকে, ভগবান হচ্ছে প্রাণ। প্রাণ আর আত্মা এক কথা নয়, এক জায়গা থেকে সৃষ্টি। বাকি প্রাণের মোটা ফর্ম আত্মা, আত্মার মোটা ফর্ম মন, মনের মোটা ফর্ম ইন্দ্রিয়। বুঝে যাচ্ছে না? হ্যাঁ, বুঝেছি, অল্প অল্প বুঝেছি। অল্প অল্প বুঝছো? অল্প অল্প বুঝলেই হবে, অল্প অল্প বুঝে নিয়ে সাধনা করো, দেখবা পুরোটা এসে গেছে। আরেকটা আছে প্রশ্ন, জিজ্ঞাসা। হ্যাঁ, বলো। আরেকটা জিজ্ঞাসা, আচ্ছা ক্রিয়া ক্রিয়াবানরা যদি মারা যায়, যেন দেহ ত্যাগ করে কিংবা মারা যায়, যেমন আমি হয়তো মারা গেলাম, তা আমি নেক্সট জন্মে আমি কি আমি কি হব? আমি কি আর প্রাণায়াম করতে পারবো? কেন পারবে না? এই যে তোমার কাছে সংস্কার এসে গেছে, এই সংস্কারই তো পরের জীবনে যাবে তোমার কাছে। এই সংস্কারই তো পরের জীবনে যাবে, পরের জীবনে গিয়ে কাউকে না কাউকে গুরুজি করে নেবে, তার থেকে আবার শিখবে। এই জগৎটা তো গুরুর জগৎ, এই জগৎটা গুরুর জগৎ, এই জগৎটা আর কারুর না। ভগবান আসেন, কিছু কাজ করে দিয়ে চলে যান, হয়ে যাচ্ছে। ভগবান আসেন সেই যুগে, যদি কোনো কিছুর প্রয়োজন হয়, মানে এক্সট্রা কিছু আর কি, সেই সময় সেগুলো ভগবান এসে করেন। বাকি এই জগৎটা গুরুরই জগৎ, শুরুই হয়েছে গুরু থেকে। মা বাবা গুরু, সে তার থেকে আমার জন্ম, মা বাবা স্কুলে পাঠালো, ওই আবার গুরু পড়াইতে বসলো, তারপরে আবার বড় স্কুল, বড় পড়াশোনা আরেক গুরু, তারপরে এক একটা সিলেবাসে এক একজন গুরু, অনেক গুরু, পড়াতে আসে গুরু, কোচিনে যাই গুরু, বাচ্চা সময় পাড়া প্রতিবেশী দেখে, সেও জ্ঞান দিয়ে দেয়। তারা এই জগৎটাই গুরুর জগৎ, আর কারণ নয়। তুমি প্রকৃতি থেকে কিছু শিখছো, প্রকৃতি তোমার গুরু। এবার আরো ভেতরে চলো, পঞ্চভূতের শরীর তোমার, তা দিয়ে গড়া, এরাও গুরু। ভগবানের এই পৃথিবীতে কোনো রোলই নাই। এক্সট্রিম পর্যায়ে যখন কোনো কিছু যায়, তখনই ভগবান ক্রিয়েট করেন নিজেকে। কে? সেটাই প্রাণ। কৃষ্ণ কি? কৃষ্ণ কৃষ্ণ একটা চেতন অবস্থা, চৈতন্য অবস্থা। বাকি গুরু চালাচ্ছে, সব সব এ টু জেড। এমনকি দেখো, তোমার দেহটাও গুরু চালাচ্ছেন, তোমার দেহটাও গুরু চালাচ্ছেন, শ্বাসরূপী গুরু, তাই না?